সূরা মুল পারা পারা নাম 29 নম্বর পারা 67 নম্বর সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হাদিসটা সহিহ, হাদিসে হাসান। যে মুসলমান, এখানে শুধু মুসলমান বললে হবে না, আসলে তাহকিক বলতে হবে, তাহকিক সহ বলতেছি আমি। যে মুমিন মুসলমান ঘুমানোর সময় সূরা মুলক পাঠ করে ঘুমাবে নিয়মিত, তার জন্য কবরের আযাব মাফ। এখন মুমিন মুসলমান কাকে বলা হয়? যে আদম সন্তান তাওহীদের উপর ঈমান এনেছে, রিসালাতের উপর ঈমান এনেছে এবং জাগতিক হারামকে সেরকম হারাম মনে করেছে, যেরকম হারাম মনে করেছে পৃথিবীর সকল মুসলমান আদম সন্তান সকল মুসলমান শুকর এবং কুকুরের গোশত। আবার বলতেছি, মুমিন মুসলমান কাকে বলা হয়? যে মুসলমানের ঘরে জন্ম নেওয়া আদম সন্তান জাগতিক হারামকে তদরূপ ওইরকম হারাম মনে করে, যেরকম হারাম মনে করে পৃথিবীর সকল মুসলমান শুকর এবং কুকুরের গোশতকে। বাস, এক কথা শেষ। এবার আসুন সূরা মুলক। আহসানু আমালা মানে আল্লাহ পাক বলছে উত্তম আমল নিয়ে আসো আমার কাছে। আল্লাহ পাক বলে না আমলে কাসির মানে বেশি বেশি আমল করে, এটা বলে নাই। ওই যে হাদিস আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, এই আয়াতের এই অংশটা আহসানু আমালার এই অংশ বিশেষ ওই হাদিসটা। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হবে। বুখারী শরীফ অধ্যায় নম্বর 1 রকম নম্বর ওয়াহিদ। হাদাসানা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। কেন এটা বুখারী শরীফের 1 নম্বরে হাদিস এটা আনছে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি? অন্য সময় এটা ব্যাখ্যা দেব ইনশাআল্লাহ। আহসানু আমালা, উত্তম আমল কাকে বলা হয়? উত্তম আমল মূল প্রসঙ্গ হলো আমার কথা বলার উদ্দেশ্য, উত্তম আমল কাকে বলা হয়? উত্তম আমল তাকে বলা হয় যে আমলের সাথে সুন্নাহ আছে। ভাই, সুন্নাহ আছে। আর অনুত্তম আমল কাকে বলা হয়? যে আমলের সাথে বিদআত আছে। মন গড়া মতো যে আমল করা হয়, নিজের মন মর্জি মতো মাজার পূজারীরা, ধর্ম ব্যবসায়ীরা যে সকল আমল বানাইছে ওগুলাকে বলা হয় অনুত্তম আমল, বিদআতি আমল। আর আমার রাসূল যে আমল দেখাই গেছে, শিখে গেছে, সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, প্রসঙ্গটা নামাজের প্রসঙ্গে আমার রাসূল হাদিসটা বয়ান করেছেন। কিন্তু হাদিসটা শুধু নামাজের জন্য নয় ভাই। নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো, কোরআন পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো, যাকাত দাও সেইভাবে যেভাবে আমাকে পড়তে দিতে দেখেছো, হজ করো সেইভাবে যেভাবে আমি করে দেখাইছি, যাকাত দাও সেইভাবে যেভাবে আমি দিয়ে দেখাইছি, দান সৎকার করো সেইভাবে যেভাবে আমি করে দেখাইছি, মা বাবার হক আদায় করে যেভাবে আমি কথা করার জন্য নির্দেশ দিয়েছি, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো সেইভাবে যেভাবে আমি রক্ষা করার জন্য বলেছি। অন্যের সম্পদ যারা পরিমাণ সম্পদ কখনো বক্ষণ করিও না। অর্থাৎ জাগতিক হারাম থেকে যে বিরত থাকবে সে উত্তম আমল করতেছে, তার জন্য এই আয়াতের এই অংশটা প্রযোজ্য। উত্তম আমল আহসানু আমালা, সে আমার রাসূলের উম্মত। উম্মত বলতে কি বোঝায়? আমরা মনে আমার দ্বিমত পোষণ করতেছে। দ্বিমত মানে কি? আমার মতের সাথে এত মতের মিল নাই, তাই তো? এবার উম্মত আসলে আমরা সবাই আশিকের রাসূল, আমরা সবাই আমার রাসূলের উম্মত সাল্লাল্লাহু আলাইহি বলি। আসলে কি আমি আপনি উম্মত? মুনাফিক। আমার রাসূলের মতের সাথে যার মত একমত সে হলো উম্মত। এক কিতাবের সাথে যার মত একমত সে হলো উম্মত। এক কিতাবের কথাগুলোর সাথে যার মত একমত সে হলো উম্মত। এবার উম্মত খুঁজে পাও কিনা দেখো। আশিকের রাসূল পুরা দুনিয়াতে একজনও নাই। যদি একজন আশিকের রাসূল থাকতে হবে, তাহলে পৃথিবীর কোন যারা সন্তান আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, কোন যারা সন্তান তো পৃথিবীতে বেঁচে থাকে কিভাবে? তার জন্য বেঁচে থাকা পৃথিবীতে হারাম। আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। রায়টা আমার আল্লাহ দিয়ে দিয়েছেন 15 বছর আগে। ভাই, রায় আমার আল্লাহ 15 বছর আগে দিয়ে দিয়েছেন যে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য পৃথিবীতে থাকা হারাম।
যে বিবাহের পরে জেনা করবে তার জন্য পৃথিবীতে হারাম, কোনো অপশন নাই বেঁচে থাকার। যে এই কিতাব অস্বীকার করবে, যে মুসলমান করে জন্ম নেওয়া আদম সন্তান এই কিতাব অস্বীকার, এই কিতাবের একটা যে কোনো একটা আয়াত, একটা লফ অস্বীকার করবে, তার জন্য পৃথিবীতে থাকা হারাম, কোনো অপশনে নাই বাঁচার জন্য। এই 3 ব্যক্তির জন্য কোনো অপশন নাই বাঁচার জন্য, আর 2 ব্যক্তির জন্য একটা অপশন আছে। আশা করতে বুঝাতে পেরেছি আহসানু আমালা কাকে বলা হয়। জাগতিক হারাম থেকে বেঁচে থাকো, তাগুতকে অস্বীকার করো, আওয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ পড়ো, জিয়াদের ডাক আসলে জিয়াদ করতে যাও, আল্লাহর জন্য জান দিতে নিতে প্রস্তুত থাকো। আমি প্রস্তুত আছি জন্মের পর থেকে ইনশাআল্লাহ। সুযোগ নাই, পাইতেছি না, সুযোগ পাইতেছি না। দেখো একটা তলোয়ারে হাতে দিলে হাজার হাজার মানুষ রাখতে পারবে ইনশাআল্লাহ, হাজার হাজার। আল্লাহ পাক সে ট্রেনিংও দিয়ে দিয়েছে, সাহসও দিয়ে দিয়েছে, ইমানও দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। মা বাবার নাফরমানি করা যাবে না কোনো অবস্থাতেই। যদি আর্থিক দুর্বল থাকে মা বাবার কাছে, মা বাবা আমার পক্ষে সম্ভব হয়েছে মাফ করে দাও, এতটুকু সামর্থ্য আছে, এটা নাও, এভাবে বলতে হবে নরম সুরে। কিন্তু মা বাপ বেশিরভাগ জাহেল, কি কিছু বাধ্য হয়ে অনেক সময় উঁচু গলা কথা বলে চলে আসে মুখ থেকে, কিছু করার নাই। জাহেলিয়াতের একটা সীমা থাকে। তো আদম সন্তান যেহেতু বর্তমান পৃথিবীতে বেশিরভাগ আদম সন্তান যেহেতু 97% আদম সন্তান মুনাফিক, তাহলে মা বাপও পড়ছে না, সেখানে সন্তানও পড়ছে, মা বাপও পড়ছে। তো কিছু করার নাই, কারণ কে আমার খুব সন্নিকটে না। আমার রাসূলের রফাতে 1495 বছর চলে গেছে, অর্থাৎ কে আমার 1495 বছর সামনে চলে আসছে না ভাই। হ্যাঁ, কেয়ামত 1495 বছর সামনে চলে আসে, কিন্তু আবার কেয়ামত 1495 বছর আর নাই, কিন্তু আছে 100-200 বছর আছে ইনশাআল্লাহ। আমার তাহকিক, আমার অ্যানালাইসিস, রিসার্চ এটা বলতেছে আর বেশি নাই, 500 বছরও না কেয়ামতের আর। কারণ কেয়ামতের যে বড় বড় যে আলামত গুলা মাত্র বাকি মাত্র কয়েকটা হাতে গোনা 8-10টা আলামত ব্যতীত সবগুলা চলতেছে দুনিয়াতে, শুরু হয়ে গেছে। কেয়ামতের সবচেয়ে বড় আলামত হচ্ছে আমার রাসূলের আগমন এবং রফাত। আমার রাসূল বলছে আমি আমার আগমন আর কিয়ামত এমন নিকটে, এমন নিকটে, এমনও দেখায় নাই, এমনও দেখায় নাই, এমনও দেখায় নাই, এমনও দেখায় নাই, দেখাচ্ছে এরকম নিকটে, এরকম নিকটে। পৃথিবীর বয়স কয়েক কোটি বছর। 1 লক্ষ নবী রাসূল আছে। বাবা আদম 1000 বছর বেঁচে ছিলেন, নূহ আলাইহিস সালাম 900 বছর, আস্তে আস্তে কমতে 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 আমার রাসূলের উম্মত 63 বছর, ওই আমার রাসূলের উমর দুনিয়াবী জীবন 63 বছর, জন্ম থেকে রাফাত 63 বছর, বর্তমান যুগের আদম সন্তানের গড়াই 63 বছর। আস্তে আস্তে এটা কমতেছে, আবার ওটা আরো আস্তে আস্তে কমতেছে। টেকনোলজি যত উন্নত হইতেছে মানুষের গড়াই তত কমতেছে। এটা আমার রিসার্চ, 1 বছর 2 বছরের রিসার্চ না ভাই, আমার কোন একটা রিসার্চ, আল্লাহর কসম করে বলতেছি পৃথিবীর কোন আদম সন্তান মিথ্যা প্রমাণ করতে পারবে না আমার কোন একটা রিসার্চ। আর আমার রিসার্চ 2-4 মাস 1 বছর ধরে নাই, ধরে না 5 বছর 7 বছর 1 যুগ ধরে 10 বছর ধরে এই কিতাবের উপর, এই 2টা কিতাবের উপর, এই 2টা কিতাবের জ্ঞানের আলোকে বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমার রিসার্চ, প্রত্যেকটা রিসার্চ। এই জন্য মিথ্যা কথা প্রমাণ করতে পারবে না কেউ কখনো। যারা মুনাফিক নাস্তিক তারা ফেরকাবাজি ফেতনাবাজি করবে, ইহুদি নাসারারা ফেরকাবাজি ফেতনাবাজি করবে, তারা ব্যবসা বন্ধ হয়ে যায়, কমে যায়, এই জন্য লস হইতেছে না, এই জন্য করবে, এটা স্বাভাবিক।